এখন সবকিছু বুঝতে পারছিস? না এইটাও মিথ্যে ছিল, বানোয়াট ছিল? বল। না মানে এই তুই চুপ কর, আর একটা কথা কবি না। তুই আমাকে বাপজানটা খুন করছস, আমাকে ইতিম করছস। এই তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমাদের যে ভাই ভাইয়ের সম্পর্কটা সেইটা নষ্ট হয়ে গেছে। আর এই যে তোর মাইয়া আমার ভাইটারে প্রেমের ফাঁদে ফেইলা আমাকে মধ্যে যে সুন্দর সম্পর্কটা ছিল না সেইটা নষ্ট করে দিছে, সব নষ্ট করে দিছে। আমাকে স্বপ্ন আসছিল আমার ভাইটা পড়ালেখা শেষ কইরা বড় একটা অফিসার হইব। এর মধ্যে কি হইল? এই যে তোর মাইয়া আমাকে সম্পর্কের মধ্যে নতুন একটা সম্পর্ক ঢুকাই দিল। তারপর আমাকে মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। এই তুই তো আমার বাপটারে খাইছস, আমাকে ইতিম বানাইছস, আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করছস। আর কি চাস তুই? ও কি করবো? ওর বলার আছে, ওর মুখের কথা শেষ। শোন, আমি আজকে তোকে দুই ভাইরে বলতেছি, তোরা এই লোকটার ছবি বানাই ছেড়ে দিবি। থাক, তোমার কিছু করা লাগবে না। এই তুই একটা কথা যাই না রাখ, কুত্তা সবসময় মানুষের পায়ে কামড় দেয়, তো মানুষ কোনো কুত্তার পায়ে কামড় দেয় না। তুই যে অন্যায় করছস তোর বিচার আইন করব, তোর উচিত শিক্ষা আইনে দিব। রহিম কাকা, আপনি খারাপ আছেন কেন? এই দুইটারে আইনের হাতে তুলে দেন, যান। জি ম্যাডাম। তাই চল, চিন্তা করে আর কোনো লাভ নাই। পালানো রাস্তা, সব রাস্তা বন্ধ। সেই দিন তুই ছিলি ম্যানেজার, আমি ছিলাম পিওন। আমি তোর কথা শুনতাম, আজ তুই আমার কথা শুনবি। চল চল বলছি। কি হলো? এখনো খারাপ আছোস? লজ্জা শরম নাই? মান সম্মান নিয়ে এখন ওই বাড়ি থেকে সময় আছে, বেরোয় যা। আর নয়তো আমার স্বামী তোর গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ভাই আপনি খারাপ আছেন কেন? আয়নার লোকটা নিচে দাঁড়ায় আছে, যান আইনের হাতে তুলে দেন। নষ্ট করে লাভ নাই, চলেন। আইনের লোক ঘরে ঢুকলে কিন্তু আপনি বিয়ে দিতে হবে। চলেন চলেন, হাত ধরে বের করার আগে বাইরে যান। ভাবি, আমি তোমারে না বুঝা অনেক কষ্ট দিছি, অনেক অপমান করছি, তুমি আমারে ক্ষমা কইরা দিও। এখন আর এগুলা কই দেব না, তবে তুই খুব বড় অন্যায় করছস, তোর অন্যায়ের কোনো মাপ নেই। তোর যদি মাপ চাইতেই হয় আমার কাছে না, তোর ভাইয়ের কাছে চাই। আর তুমি খারাপ আছো কেন? শোনো দোলা, তোমার বাপের শাস্তি তোমারে দিলাম না, কিন্তু তুমি মানিকের লোকে যে অন্যায় করছো তার জন্য তুমি মানিকের কাছে ক্ষমা চাইবা। যাও মানিকের কাছে যাও, যাই মানিকের কাছে, মার কাছে মাপ চাও, যাও। মা মা আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক অন্যায় করেছি আপনার ছেলের সাথে। তাছাড়া তো আমার বাবাও আপনার সাথে, আপনার স্বামীর সাথে অনেক অন্যায় করেছে। আর ঠিক আমার বাবা, সে তার পাপের প্রায়শ্চিত্ত করছে সেই জেলে যে, কিন্তু আমি তো এখানে কোনো অপরাধ করিনি, তাই না? আমাকে আপনি মাফ করে দেন। আর এই বর্তমান পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার কেউ ছিল না, আমার মা তো নাই, আপনি জানেন। এখন তো আমার বাবাও জেলে, এখন আপনি আমার মা, আপনি আমাকে প্লিজ মাফ করে দেন। প্লিজ রাব্বি, তো তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ! শুধু তোর জন্য আর তোর বাবার জন্য আমার মা বাবা সমতুল্য ভাই ভাবিকে আমি কত অপমান করছি, কত বাজে ব্যবহার করছি। আজকে এরা মাটির মানুষ বলে তুই এখন এইখানে দাঁড়ায় আছিস, নইলে না তোর বাবার সাথে তোরও জেলে যাওয়া লাগতো। শোন, আমি একটা কথা বলে দিচ্ছি, তুই যদি আমার ভাবির মতো মাটির মানুষ হয়ে আমাদের বাড়িতে থাকতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করব, আর না হলে তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। না না, তো তুমি এই কথা বলো না প্লিজ, আমাকে বেরিয়ে যেতে বলো না। আমি জানি আমি অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, আর তুমি আমার জন্য তোমার বাবার সমতুল্য ভাইয়ের সাথে অনেক অন্যায় করেছো। তারপর বলছি তুমি আমায় ক্ষমা করে দাও। আর তুমি আমাকে বললে না যে তোমার ভাবির মতো মাটির মানুষ হতে হবে, আমি ঠিকই তোমার ভাবির মতো হব। তোমার ভাবি আর তোমার মা যা বলবে আমি ঠিক সেভাবেই চলবো। তারপরও প্লিজ তুমি আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিও না। মানে ভাই তুই ওরা মাফ করে দে, মাফ করে দে। কি হলো তুমি একটু কও। আচ্ছা ঠিক আছে ভাই, মাফ করে দে, মনে কিছু রাখিস না। আমি তো তোর ভাই, আমি তোর একটা কথা কইছি না, কথাটা রাখবি না?
ক্ষমা করে দো ভাই।